তো রিনি বল, তুই কতটা এক্সাইটেড আজকে তুই যাচ্ছিস? আজকে মানে আমি ঠিক কি করে বলে বোঝাই, একটা ভালো হতে না হতেই ঠিক একটা খারাপ ওয়েট করবেই। আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে সেই স্পেশাল দিনটা যেটার জন্য আমরা ওয়েট করছিলাম আর যেটার জন্য তোমাদেরকেও ওয়েট করিয়ে রেখেছিলাম। তো আজকে আমরা যাচ্ছি একটা ট্রিপে। তো সেটা হলো উত্তরাখণ্ডের একটা হিল স্টেশন আছে খুব সুন্দর, সেটার নাম হলো ল্যান্সডাউন। তো আজকে আমাদের সেই ট্রিপটা স্টার্ট হচ্ছে, আজকে ফ্রাইডে। তো বেসিক্যালি আমার অফিস আছে, তো আজকে তাড়াতাড়ি যাচ্ছি অফিসে। আর আরেকজন ওইদিকে দেখাচ্ছি, আরেকজন অলরেডি এই সমস্ত গুড মর্নিং। তো এই যে এখন টিফিনের প্রস্তুতি চলছে। কি একসাথে দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দে, অসুবিধা নেই। ব্যাক ক্যামেরা করে দেখাতে। তো এই যে দেখতে পাচ্ছ টিফিন রেডি। তো এটা হচ্ছে কি আলু পটলের তরকারি, চিলি পনির। এই চিলি পনিরটা কালকে রাতে আমি বানিয়েছিলাম, আলু পটলটা ও বানিয়েছিল। যাই হোক, কালকে রাতেই সমস্ত কিছু রেডি করে রাখা হয়েছিল। আর এখানে যে টক দই, এখানে যে শসা, যে রুটি। আর একটু বেশি টিফিন হয়ে যাচ্ছে কারণ আমাদের আর কি ফ্রিজটা তো অফ করে যেতে হবে, এবার কখন ঝড় ওঠে না ওঠে, সেই জন্য আমরা আর কি ফ্রিজে যা ছিল মানে এই সপ্তাহে ভুলও হয়েছে, মার্কেটে কি একটু বেশি কেনা হয়ে গেল, কেন বেকার বেকার কিনলাম এখন ভাবছি। যাই হোক, নষ্ট কিছু করিনি, সেই নষ্ট যাতে না হয় সেই জন্য আর কি রান্নাটা করে ফেলেছিলাম কালকে সন্ধ্যাবেলা। তো ওই আর কি আজকে একটু বেশি তরকারি পাই দিয়ে দিয়েছি, ও খেয়ে নেবে, কোনো অসুবিধা নেই। একটু কষ্ট করে খেয়ে নি, একটু শেয়ার করে খেয়ে নিচ্ছি অফিসে। আরে হ্যাঁ হ্যাঁ, আসে যে আমাদের নেবার কাকু আছে, ওনাকেও কিছুটা দিয়ে এলাম, উনিও আবার আমাদের খাবার পাঠায়। যাই হোক, তাতেও আর কি বেড়ে গেছে খাবার, মানে এক্সচেঞ্জ অফার চলতে থাকে, রোজই চলতে থাকে কিছু না কিছু দিয়ে। তো রিনি বল, তুই কতটা এক্সাইটেড আজকে তুই যাচ্ছিস? আজকে মানে আমি ঠিক কি করে বলে বোঝাই, মানে এইটা আমাদের বিয়ের পরের প্রথম ট্রিপ আর কি। বিয়ের পর প্রথম ট্রিপ, মানে অ্যাজ আ হানিমুন টানিমুন ওইসব ভাবে আমরা যাচ্ছি না, এইসব আমার অত আসেও না, ওরা তো আসে না আমাদের। যাই হোক, ঘুরতে যাচ্ছে, এটা খুব মজা হচ্ছে। মানে যাই হোক, কোনো রকমে মানে অফিসটা করে নিই, ব্যাস মিটে যাবে। তো আমাদের এখন প্যাক করতে হবে, মানে ও তো এখন অফিস বেরিয়ে যাচ্ছে, তো আমাকে প্যাক করতে হবে। আর জানোই যে ছেলেদের থেকে তো মেয়েদের জিনিসপত্র বেশি নিতে হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, দুদিন আমরা আর কি দুদিনের জন্য যাচ্ছি, আজকে রাতে বেরোচ্ছি। তো দুদিনের জন্য হলেও সেই আলটিমেটলি জিনিসটা সেই একই নিতে হচ্ছে, ঘুরে ফিরে অনেকটাই জিনিস নিতে হচ্ছে। তো তোমাদের আমি দেখাচ্ছি যে কি কি আমি নিচ্ছি। এই যে আমি নর্মাল টুকটাক একটু রোজকার যে স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো সেগুলোও নিয়েছি। এই যে এটা হচ্ছে আমার টোনার, এটা হচ্ছে নাইট ক্রিম হয়ে গেল, এটা হচ্ছে রোল অন, এটা একটা ওয়াইপস নিয়ে নিয়েছি, এটা ময়শ্চারাইজার, একটা ডিও নিয়ে নিয়েছি আমার। আর এরম ক্যারি করবে যেগুলো হচ্ছে সবচেয়ে ছোট জিনিস, ছোট সেই প্রোডাক্টগুলো ক্যারি করবে। এই ডিওটা আমার সবচেয়ে ছোট ছিল, তো সেটাই আমি দিচ্ছি সেই জন্য। বাকি বড় জিনিস নিয়ে ট্রাভেলে কোনো লাভ নেই। এর একটা লাইনার নিয়ে নিয়েছি, কম্প্যাক্ট মেকআপ ব্লেন্ডার ব্রাশ, এটা সবচেয়ে মেন জিনিস, সেটা হচ্ছে সানস্ক্রিন, এটা নিতে একদম ভুলো না। আচ্ছা, ফেস ওয়াশটা আমি ঢোকাবো, ফেস ওয়াশটা ঢোকাতে হবে। এটা হচ্ছে একটা প্রাইমার, এটা হচ্ছে সিঁদুর, এটা একটা লিপ বাম, এটা একটা সিরাম, একটা বডি লোশন, দুটো লিপস্টিক, কাজল, এটা হচ্ছে ফাউন্ডেশন, এটা হচ্ছে একটা মাস্কারা, বাস। আর দুটো রাবার মানে হেয়ার ব্যান্ড নিয়ে নিয়েছি দুখানা, আর দুটো ছোট ছোট ইয়াররিং নিয়ে নিয়েছি, আর হচ্ছে একটা নেল কাটার, যদি বাই চান্স লাগে তো কিছু কাটার। এটা আমার তো ওষুধ। যাই হোক, পুরো জিনিসটাই এই অর্গানাইজারগুলো কিনেছি ট্রাভেলের জন্য। এটা বিভিন্ন রকম সাইজের পাওয়া যায়, ছোট থেকে বড়, তো এই বড়টার মধ্যে আমি আর কি সব ঢুকিয়ে দিতে পারবো। আমার গোছানো অলমোস্ট ডান, তবুও এখন অনেক কিছুই ঢোকানো বাকি আর কি, দেখা যাক, হয়ে যাবে তাড়াতাড়ি। তো যাই হোক, এখন আমি অফিস করছিলাম, আমার স্নান অনেকক্ষণ আগে হয়ে গেছে,
তো আজ হেয়ার ওয়াশ করার ছিল, তো সেসব করলাম টরলাম। এখন করবো পুজো। অফিস মিটিংটা হয়ে গেছে, ফার্স্ট মিটিংটা, পুজো করব, তারপর ব্রেকফাস্ট করব। আরেকজন তো অলরেডি অনেকক্ষণ আগেই অফিসে বেরিয়েই গেছে। এই যে ব্রেকফাস্ট বানিয়ে রেখে গেছে একজন, এখন ব্রেকফাস্টটা করে নিই। এখন বাজে 6টা। তো ওর আসলে আসার কথা ছিল 6টা নাগাদই, হঠাৎ করে দেখছি 5টার সময় বলছে যে দরজা খুলতে। ঠিক আছে, আমি এবার হঠাৎ করে বুঝতে পারছি না কী হলো, এত তাড়াতাড়ি চলে এলো, আমার তাড়াতাড়ি হয়ে গেছে তাই চলে এসেছে। তারপর কি বলবো, একটা ভালো হতে না হতেই ঠিক একটা খারাপ ওয়েট করবেই, মানে কিছু আর বলার নেই। এত বিরক্ত লাগে না মাঝে মাঝে। আচ্ছা তুই বল কি হয়েছে। আর কি বলবো, আরে অফিস থেকে মানে অফিসে কাজ করছিলাম সেই সময়, আর আমি আমার পার্সোনাল ল্যাপটপটাই বেশিরভাগ ইউজ করে থাকি। তো কি ভুলবশত জানি না কোথা থেকে মানে চার্জে লাগানো ছিল, চার্জারের মধ্যে একটুখানি টান লেগে ল্যাপটপটা পড়ে পুরো স্ক্রিনটা খারাপ হয়ে গেল। আর এখন এই ফেরার সময়তে আবার স্ক্রিন টিন সব চেঞ্জ করলাম। কি জানি এই স্ক্রিনটা আদৌ ঠিক আছে নাকি গেছে। দোকান থেকে তো চেঞ্জ তো করে দিল, বললো খারাপ হয়ে গেছে, তাই এখন অতটা আমি ভেরিফাইও করিনি খারাপ হয়েছে নাকি। যাই হোক, কিন্তু এই স্ক্রিনটা চলছিল না আর কি। তো এখন এই স্ক্রিন টিন সব চেঞ্জ করে এখন এলাম আর কি। কি বলবো বলো, এখন ঘুরতে যাওয়ার সময় এরকম যদি হয় আর কিছু বলার নেই, মানে টাকাও যায়, মুডটাও নষ্ট হয়ে যায়, বিরক্ত লাগে। এখন আমরা মুড নষ্ট করে লাভ নেই, যাই হোক এটা প্রথম ট্রিপ, মুড আমাদেরকে ভালো রাখতেই হবে, আর যাই হয়ে যাক না কেন। একদম, যাই হোক এখন আমরা রেডি হব, আর আমাদের খাবার তৈরি হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে আমাদের পাস্তা রেডি হয়ে গেছে। এই যে এই সেই স্ক্রিনের অবস্থা, এটা চেঞ্জ করে দিয়েছে। এই মানে ব্লু কালারের প্লাস্টিক করে দিয়েছে, মনে হচ্ছে এক্সট্রা প্লেট দিয়েছে। আমি এসে বললাম এই দেখ আমার ল্যাপটপের এক্সরে প্লেট চলে এসেছে। তো কি অবস্থা, এক্সরে হয়েছে, এক্সরেতে ধরা পড়েছে যে ওর পাঁজরের সমস্যা ছিল, ঠিক করে চেঞ্জ করে দিয়েছে। কেমন লাগছে পুরো, আর কি করা যাবে, ছাড় বাদ দে, চল রেডি হ। ঠিক আছে চল। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এখন 6:50 বাজে। তো আমাদের টার্গেট ছিল 7টার মধ্যে বেরোনোর, কারণ এখান থেকে যেতে মোটামুটি 2 ঘন্টা মতো লেগে যাবে আমাদের যদি মেট্রো করে যাই। তো দেখা যাক, আমরা এখন বেরোচ্ছি। তো এই যে ম্যাডামের লুক, আর এই যে আমাদের সব এখন প্যাকিং সব কমপ্লিট। আমাদের ট্রেন আসলে আনন্দ বিহার স্টেশন থেকে 9:45-এ ছাড়বে। এটা হলো তোমার কোটদুয়ার এক্সপ্রেস বলে একটা ট্রেন আছে, যেটা আনন্দ বিহার থেকে কোটদুয়ার অবধিই যায়। তো 9:45-এ ছাড়বে, আর আমরা ঠিক কাল ভোর 3:45 নাগাদ ওখানে আর কি টাইম। একদম অনেকটাই ভোর। আমি কিন্তু হোটেলে কথা বলে রেখেছি, ওরা জানে কীভাবে কী আছে, সব কিছু অ্যাভেলেবেল। মানে 4টে থেকে সারা রাত সকাল সবসময় অ্যাভেলেবেল থাকে ওখানে, বাস ট্যাক্সি। তো দেখা যাক, আমরা মানে প্রথম যাচ্ছি, প্রথম এক্সপিরিয়েন্স হবে আর কি, কীভাবে আমরা যাব কি করব, তোমরাও দেখতে পাবে আমাদের সাথে সাথে। দেখি তোমাদের কতটা কি দেখাতে পারি হ্যাঁ জায়গাটা। আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে। মাঝখানে ব্লগ করা হয়নি আসার সময়, কারণ একটু আলো ছিল না অটোতে আর কি। হ্যাঁ, এখান থেকে তো 1 কিলোমিটার অটোতেই এসেছি আর কি। হ্যাঁ, অটোতে থাকলে মানে জানোই তোমরা, আলো টালো এমনি তো পাওয়া যাচ্ছিল, তাই আর করিনি। একবারে মেট্রো স্টেশনে চলে এসেছি, ওখানে এসেই ব্লগ করছি। তো চলো যাওয়া যাক। এখন এখান থেকে 3খানা মেট্রো চেঞ্জ করতে হবে আমাদের। আমরা এখন নয়ডা মেট্রো ছেড়ে দিয়েছি, দিল্লি মেট্রো দিকে চলে এসেছি অলরেডি। তো এখন এখান থেকে আমাদের চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করে আমরা এখন মেট্রো স্টেশনে অলরেডি চলে এসেছি। এখন এখান থেকে মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে আর কি। মিডিলে আরেকটা জায়গায় চেঞ্জ করতে হবে আমাদের, ময়ূর বিহার বলে একটা জায়গা আছে, ওখানে আবার চেঞ্জ করতে হবে। তো চলো যাওয়া যাক, দেখি। সিটিটাকে কিছু দেখা যাচ্ছে। এখন আমরা ব্লু লাইন থেকে চেঞ্জ করে মেট্রো পিঙ্ক লাইনের দিকে যাচ্ছি। তো যে স্টপেজটা থেকে আমাদের, দেখো এইখানে দেখো একটা জিনিস, সেখানে পায়ের ছাপ দিয়ে করা আছে, মানে ব্যাপারটা কতটা ইউজার ফ্রেন্ডলি। যে দেখো এখানে আমরা ব্লু লাইনের দিকে যাবে, সেখানে ব্লু ছাপ দিয়ে করা আছে পায়ের, আর এটা পিঙ্ক, কারণ আমরা এখন যাচ্ছি পিঙ্ক লাইন। কলকাতা মেট্রোতেও আছে এরকম, এখন করেছে হয়, জানি না, আমি জানি না।
মানে আমি তো কলকাতা মেট্রো সেরকমভাবে তো নতুন যেগুলো হয়েছে সেগুলো চড়াই হয়নি। তো এখন আমরা যে স্টপেজটা থেকে আমাদের মেন ট্রেন ছাড়বে সেটার জন্য এই মেট্রোটায় উঠছি। এসকেলেটার দিয়ে শুধু উঠেই হলো না, বললো নাকি ওইখানে উঠতে হবে এখন। বাপরে কি কমপ্লেক্স ব্যাপার। যাই হোক মানে কিন্তু মানে কি বলবো, জিনিসটা অনেকটা ইউজার ফ্রেন্ডলি। এখানে অনেক কিছু করে টরে দিয়েছে যাতে কোনো আননোন পার্সনও সুবিধা করে যেতে পারে আর কি। আমরা এখন এসে গেছি আনন্দ বিহারে। এই দেখো, আসার সাথে সাথেই আমি কিনলাম হচ্ছে সুইট কর্ন একটুখানি, এত খিদে পেয়েছে, আর একটা কোল্ড ড্রিঙ্ক কিনলাম। যাই হোক, এখানে এখন এই যে দেখতে পাচ্ছ এই যে এলসিডি স্ক্রিনটা আছে না, এর পেছনেই যেটা আছে ওটাই হচ্ছে স্টেশন। চলো যাওয়া যাক স্টেশনে। এই যে মেট্রো যাচ্ছে উপর দিয়ে। এই যে আমাদের ট্রেন এখানে দিয়ে দিয়েছে এইটা, আর এখন বাজে 9:16। তো এই আমার কর্নটাই খেয়ে নিচ্ছে। কোনটা খাচ্ছি? আমারটাই তো পুরোটাই খেয়ে নিয়েছিল, জাস্ট 25% বাকি ছিল, সেটুকু আমাকে দিয়েছে। আমারই তো ছিল। যাই হোক, তো আমরা উঠবো হচ্ছে কটার সময় ছাড়বে ট্রেন? 9:45-এ ছাড়বে। 9:45-এ ট্রেন ছাড়বে। হ্যাঁ, আমি খালি আসার যাওয়ার টাইমটা আমি ভুলিয়ে যাচ্ছি। কি বলছি, আমি আসা যাওয়ার টাইমটা আর কি ভুলে যাচ্ছি। 6 ঘন্টা লাগবে, 6 ঘন্টা লাগবে। ওখানে আমরা 3:45 নাগাদ ওখানে নামবো। যাই হোক, চলো ওঠা যাক ট্রেনে। আমাদের ট্রেন অলরেডি আনন্দ বিহার ছেড়ে দিয়েছে। এই যে এখানে রিনি খেতে বসে গেছে অলরেডি পাস্তা নিয়ে। না, পাস্তাটা খুবই ভালো হয়েছে। না না, তার জন্য তোকে একটা থামস আপ। হ্যাঁ, ম্যাচ হয়ে গেছে। কালকে আমরা ভোরবেলা নামবো 3:30 নাগাদ। এটা আমরা অনেক দিন ধরেই আমাদের স্বপ্ন ছিল। হ্যাঁ, পরে করবো। আর ব্যাপারটা হচ্ছে আমি মানে নিজেও ব্যাপারটা আমি কি বুঝতেও পারছি না, মানে এরকম হবে, মানে আমি একটা ফিল করে উঠতে পারছি না এখন। এটা একটা অদ্ভুত লাগছে। না না, অদ্ভুত লাগার কিছু নেই। আমরা অলরেডি ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। আমরা এখন উত্তরাখণ্ডের পথে পাড়ি দিয়ে দিয়েছি অলরেডি। এখন বাজে 3:45। তো 3:45 টাইম ছিল এখানে, কিন্তু 5 মিনিট আগে ঢুকিয়ে দিয়েছে আর কি ট্রেনটা। হ্যাঁ, মোটামুটি আমরা নেমে গেছি। এবার দেখা যাক এখান থেকে কি পাই। এখন দেখো সব লোকজন একই রাস্তা দিয়ে যাচ্ছে। এখান দিয়ে ভর্তি ভিড়, প্রচুর লোক সব এখান থেকে, মানে দিল্লি থেকে যত লোক এসছে সব এখানেই নেমেছে। সবাই বেশিরভাগই সব ট্যুরের জন্যই আসে এখানে। তো চলো যাওয়া যাক এখন। আচ্ছা, গুড মর্নিং সবাইকে। হ্যাঁ, ঠিক গুড মর্নিং সবাইকে। এই দেখো, এটা দেখে তোমরা বুঝতে পারছো যে এটা নাকি এখন রাত 3:45, মানে রাত ভোরের ওই মাঝামাঝি আর কি। এটা নাকি 3:45। ভিড় দেখো, মনে হচ্ছে এটা সন্ধ্যেবেলা। কোনো স্টেশনের সন্ধ্যেবেলা যেরকম লাগে ওরকম দেখতে লাগছে পুরো। এই যে দেখতে পাচ্ছ, এখন আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠছি। এখন আমরা আছি গাড়িতে। এখানে তোমাদের সব রকম ট্রিপ ডিটেলস আমরা দিয়ে দেব, হোটেল ডিটেলস দিয়ে দেব। হঠাৎ করে এখন যাচ্ছি, যেতে যেতে এত হাওয়া ছেড়েছে। এটা হাওয়া ছেড়েছে এখানে না ঝড় উঠেছে কিছু বুঝতে পারছি না। দেখো তোমরা একটু হলেও ভিডিও হয়তো এখন দেখতে পাবে। এখানে অল্প অল্প আলো ফুটেছে। তো আমরা চলে এসেছি এখানে আমাদের কটেজে। এই যে যেখানেই আসি যাব সেখানেই চলে আসবে। তো এই যে আমাদের এইটা হলো কটেজ। তো এখানে এটা মেনলি একটু ওখানে অফবিট প্লেসেই আমরা নিয়েছি আর কি। হ্যাঁ, মানে এটা অফবিটই বলতে গেলে। এখানে 2-3টে এরকম টাইপেরই এই কটেজ বা হোমস্টে টাইপের রয়েছে।
আসলে অফবিট প্লেসে গেলে ভিউটা ভালো পাওয়া যায়। হ্যাঁ, ব্যাপারটা ভিউটা হচ্ছে দেখাবো তোমাদের সাথে, শেয়ার করবো দাঁড়া। তো আমরা একটু ভিউটা এনজয় করি। হ্যাঁ। তো যে ব্লগটা চলছিল সেই ব্লগটা এখানেই আমরা এন্ড করি। নেক্সট ব্লগ এখান থেকেই শুরু হবে, তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগ এখান নেক্সট থেকেই। ব্লগে আফটার রিফ্রেশমেন্ট স্টার্ট হবে। এক্স্যাক্টলি, আফটার রিফ্রেশমেন্ট কেন, রিফ্রেশমেন্টটাও দেখাবো আমরা। তো যাই হোক, ঠিক আছে, আজকের জন্য এখানে এতটাই। এতটাই। চলো টাটা, আসছি নেক্সট ব্লগ নিয়ে।